আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কুকিং রেসিপি। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে ঝটপট দারুণ মজাদার বল ভাজি। আমি জানি না এর আগে কখনো কেউ বাঁধাকপি দিয়ে এই নাস্তাটা তৈরি করে খেয়েছেন কিনা। আজকের নাস্তাটা আমি বাঁধাকপি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে একটা বাঁধাকপি থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে নিয়েছি। বাঁধাকপি আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পরে আর ধোবো না। এখন এই বাঁধাকপিটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। বাঁধাকপিটি আমি গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। গোটা জিরা ভাজা ভাজা হলে এই পর্যায়ে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব 2টার মতো কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ একটু ভেজে নিব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ঝালের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা বাঁধাকপি। এখন সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিব, যাতে বাঁধাকপিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি মাঝারি আঁচে করে নিয়েছি। এখন এর মধ্যে একটা সিদ্ধ আলু ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা। এখন সব উপকরণগুলো আবার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। আমার সবগুলো উপকরণ ভালো করে কুক হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিব। এখন একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা কিভাবে পাতলা করেছি। এখন বাঁধাকপি থেকে অল্প পরিমাণ বাঁধাকপি ভাজি নিয়ে গোল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপ করে দিচ্ছি। এখন বাঁধাকপির বলগুলোকে আমি ব্যাটারের মধ্যে কিছুক্ষণের জন্য ডুবিয়ে নিব। এখন এটি ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে গুঁড়িয়ে নিব। ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। আবারও এটিকে দিয়ে দিব আটার ব্যাটারের মধ্যে। 10 থেকে 15 সেকেন্ডের পর ব্যাটার থেকে তুলে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মেখে নিব। এইভাবে সবগুলো বাঁধাকপি বল আমি তৈরি করে নিব। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। হালকা করে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বাঁধাকপি বলগুলো দিয়ে দিব। তবে মনে রাখবেন, এটা বেশি আঁচে ভাজা যাবে না। চুলায় আঁচটা মিডিয়াম লো রেখে ভাজতে হবে। এখন সবগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। বাঁধাকপি বলগুলো লালচে কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। ঠিক একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিব। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা না সুন্দর, তার থেকে বেশি মজার খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।